হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে দারুণ টেস্টি একটা পুরভরা নাস্তা রেসিপি শেয়ার করব। আলু আর আটা দিয়ে এইভাবে একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। সকালে ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলা জলখাবারে পুরোপুরি জমে যাবে। বানানো যেমন সোজা, খেতে তেমন টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, দারুণ টেস্টি এই নাস্তা রেসিপিটি বানাতে প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি আমার প্রয়োজন মতো 2 বাটি দিয়ে দেবো আটা। আজকের এই নাস্তাগুলো আমি আটা দিয়ে বানাচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমি আমার প্রয়োজন মতো 2 বাটি আটা দিয়ে দিলাম, তবে আটার পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমে নিতে পারো, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। এখন এই 2 বাটি আটার মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ, আর হাফ চামচ দিয়ে দিলাম চিনি। একটু চিনি দিলে খেতে দারুণ লাগবে। তার সাথে আমি দিয়ে দেবো 4 থেকে 5 চামচের মতো রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল। তেলের পরিমাণটা, মানে সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিলে এই নাস্তাগুলো উপর থেকে একদম মুচমুচের খাস্তা তৈরি হবে। এবারে এই লবণ, চিনি আর এই রিফাইন্ড অয়েলটাকে খুব সুন্দর করে আটার সাথে এইভাবে ঘষে ঘষে ময়াম দিতে হবে। আর এই ময়ামটা যত ভালোভাবে দেবে, নাস্তাগুলো কিন্তু ততটাই মুচমুচের খাস্তা তৈরি হবে। আর এই আটাটা ময়াম দিতে দিতে যখন হাতের মধ্যে দলা পাকিয়ে আসবে, তখন বুঝে নিতে হবে যে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। এরপরে এর মধ্যে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে। আর জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, তাহলে ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। তার জন্য অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে ঠিক এইরকম একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে। রুটি পরোটা বানানোর সময় আমরা যেরকম করে একটা ডো বানাই, ঠিক সেই রকম একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে। এখন এই ডোটাকে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। আটার ডোটা ওদিকে রেস্ট হতে থাক। আর এইদিকে দেখো, আমি নিয়েছি 3টে মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু। আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। তো আলুগুলোকে এখন একটা গ্রেটারের সাহায্যে এইভাবে খুব ভালো করে একদম ঝাঁকানাকা করে একটু গ্রেট করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করেও নিতে পারো। তবে আলুগুলোকে যদি গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নেওয়া হয়, তাহলে আলুর মধ্যে কোনো রকম বড় দলা ভাব থাকবে না। এতে নাস্তাগুলো বানাতে সুবিধা হবে। সমস্ত সেদ্ধ করা আলুগুলোকে খুব সুন্দর করে একদম মিহি করে দেখো গ্রেট করে নিয়েছি, একটুও কিন্তু দলাভাব নেই। খুব সুন্দরভাবে কিন্তু আলুগুলো গ্রেট হয়ে গেছে। তো আলুগুলোকে একটা সাইডে আমি রেখে দিলাম, তারপরে চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে 2 চামচ দিয়ে দিলাম সরষের তেল। তেলটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে একটু লাগিয়ে নিতে হবে। তারপরে আমি তেলের মধ্যে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। জিরেটাকে একটু নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নিতে হবে। যখন এই জিরে থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। তবে তোমরা যদি নিরামিষভাবে বানাতে চাও, সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করতে পারো, মানে পেঁয়াজটা নাও দিতে পারো। তাতেও কিন্তু এই নাস্তাগুলো খেতে দুর্দান্ত হবে। তো পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজটাকে যে লাল লাল করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না। খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সেই অনুসারে এখানে কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করে দেবে। সাথে হাফ ইঞ্চি মতো আদা গ্রেট করে দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ফ্রেশ কারি পাতা। একটু কারি পাতা দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। তবে এই কারি পাতাগুলোকে যদি গোটা গোটা না দিয়ে এরকম একটু কুচুমুচু করে কুচি করে দেওয়া হয়, তাহলে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয়। তো কারি পাতাগুলোকে দিয়ে পেঁয়াজের সাথে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে যে খুব বেশি একদম লালচে করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না। জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে পেঁয়াজটাকে সমস্ত মশলার সাথে একটু ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর খুব সুন্দর একটা রঙের জন্য সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সাথে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালো করে নেড়ে ছেড়ে এই গুঁড়ো মশলাটাকে একটু মশলার সাথে কষিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে গুঁড়ো মশলাটাকে জাস্ট 2 মিনিট সময় ধরে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে সেদ্ধ করা আলুগুলোকে গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা সেদ্ধ আলুটাকে দিয়ে দেবো। আর সেদ্ধ করা আলু যদি এইভাবে একটু গ্রেটারে গ্রেট করে নেওয়া হয়, আলুগুলো খুব সুন্দরভাবে একদম মিহিভাবে গ্রেট হয়ে যাবে, একটুও কিন্তু দলাভাব থাকবে না। এতে রেসিপিটা বানাতে সুবিধা হবে। খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। তারপরে 3 থেকে 4 মিনিট সময় ধরে আলুর এই পুরটাকে রান্না করে নিতে হবে। তো দেখো, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে আলুর পুরটাকে রান্না করে নিয়েছি।
আলুর এই পুরটাকে রান্না করতে করতে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে, পুরো রান্নাঘরটা একদম ঘ্রাণে মোমো করবে, দারুণ সুন্দর একটা ফ্লেভার হয়। তো আলুর পুরটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। নামানোর আগে এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, বেশ কিছুটা দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি, আর সবশেষে যেটা দিলাম সেটা হচ্ছে 1 চামচ শেজওয়ান সস। হাতের কাছে যদি শেজওয়ান সস না থাকে সেক্ষেত্রে তোমরা 1 চামচ টমেটো সস অবশ্যই দেবে, তাহলে দেখবে আলুর এই পুরটা ভীষণ টেস্টি আর ইয়ামি খেতে হবে, দারুণ ইয়ামি খেতে হবে। তো 1 চামচের মতো শেজওয়ান সস দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আর একটু টমেটো সস বা শেজওয়ান সস দিলে খেতে জাস্ট দুর্দান্ত হয়। তো অবশ্যই কিন্তু 1 চামচ টমেটো সস তোমরা এর মধ্যে দিয়ে দেবে। আলুর পুরটা একদমই রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। টেস্টি টেস্টি আলুর পুরটাকে এখন একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব। সমস্ত আলুর পুরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম, তারপরে খুব ভালো করে ঠান্ডা করে নেব। আলুর পুরটা ওইদিকে ঠান্ডা হতে থাক, আর এইদিকে দেখো 10 মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে এই আটার ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আটার ডোটাকে আরও একবার খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। আটার এই ডোটা যত ভালোভাবে মাখা হবে নাস্তাগুলো কিন্তু ততটাই একদম বলের মতো ফুলবে আর একদম মুচমুচের খাস্তা তৈরি হবে। তো এখন এই আটার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে, মানে লুচি বানানোর সময় আমরা যেরকম সাইজের লেচিগুলোকে কাটি তার থেকে সামান্য একটু বড় করে লেচিগুলোকে কেটে নিতে হবে। তারপরে প্রত্যেকটা লেচিকে 2 হাতের তালুতে রেখে একটু গোল করে নিতে হবে। এখানে প্রায় 10টার মতো লেচি আমি তৈরি করে নিয়েছি। এখন এই লেচিগুলোকে একটু বেলে নিতে হবে, তার জন্য একটা বেলুন চাকিতে সামান্য পরিমাণে একটু আটা ছড়িয়ে দিলাম। এবারে একটা করে লেচি এইভাবে আটার মধ্যে একটু কোট করে নিতে হবে, তারপর একটা বেলনি দিয়ে খুব সুন্দর করে বেলে নিতে হবে। তো দেখো খুব সুন্দর করে বেলে বেলে একটা ছোট্ট সাইজের রুটি আমি তৈরি করে নিলাম, মানে লুচির থেকে সামান্য একটু বড়। আর এই রুটিটা খুব বেশি যেন মোটা না হয়, একটু পাতলা করে বেলে নিতে হবে। আর এদিকে দেখো আলুর পুরটাও খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এখন পরিমাণ মতো আলুর পুর এইভাবে রুটির মাঝখানে রেখে দিতে হবে। তারপরে সাইড থেকে রুটিটাকে এইভাবে একটু টেনে টেনে মুড়ে নিতে হবে, মানে মুখগুলোকে এইভাবে একটু টেনে টেনে আটকে নিতে হবে। মোমো বানানোর সময় আমরা যেরকম করে মুখগুলোকে আটকে নিই ঠিক সেই রকম করে এইভাবে একটু রুটিটাকে সাইড থেকে টেনে টেনে আটকে নিতে হবে। তারপরে এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। আর এক্সট্রা যে আটার ডোটা এটাকে কিন্তু কেটে বাদ দিতে হবে, মানে এটা কিন্তু ফেলে দেবো না, এটা দিয়ে আমরা আবারও কিন্তু নাস্তা তৈরি করে নেব। তারপরে এভাবে একটু হাতের সাহায্যে হালকা করে প্রেস করে করে একটু চ্যাপটা করে নিতে হবে, তাহলে ভেতরে যে আলুর পুরটা আছে আলুর পুরটা সব দিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু এইভাবেও নাস্তাগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে পারো, তাতেও কিন্তু নাস্তাগুলো খেতে দুর্দান্ত লাগবে। তবে এই নাস্তাগুলোকে আমি আরেকটু পাতলা করে বেলে নেব, তার জন্য সামান্য পরিমাণে আটা আমি ছড়িয়ে দিলাম। এবার একটু বেলনি দিয়ে হালকা প্রেসার দিয়ে দিয়ে এইভাবে একটু বেলে পাতলা করে নেব। আলুর যে পুরটা আমরা তৈরি করব সেই পুরের মধ্যে যাতে আলুর কোনো রকম বড় দলাভাব না থাকে, তাহলে এইভাবে একটু বেলতে গেলে বা একটু প্রেস করতে গেলেই কিন্তু ফুটো হয়ে যেতে পারে। তো এই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো দেখো হালকা হাতে বেলে একটু আমি পাতলা করে নিলাম। প্রত্যেকটা পুরি আমি এইভাবে বেলে নেব, তারপরে পুরিগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে একটা করে পুরি দেখো এইভাবে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর কন্টিনিউ এইভাবে খুন্তি দিয়ে একটু পুরির উপরে তেল ছিটিয়ে দিতে হবে। যেহেতু কড়াইতে আরেকটু জায়গা আছে তাই আমি আরও একটা পুরি দিয়ে দিলাম, আর এইভাবে কিন্তু কন্টিনিউ তেল ছিটিয়ে দিতে হবে, তাহলে দেখবে এই পুরিগুলো একদম বলের মতো ফুলতে শুরু করবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পুরির একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠগুলোকে ভেজে নিতে হবে। তো এইভাবে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে পুরিগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে, তাহলে পুরির উপরটা একদম মুচমুচের খাস্তা তৈরি হবে আর ভেতরে থাকবে টেস্টি টেস্টি আলুর পুর, খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে। তো দেখো এইভাবে পুরিগুলোকে একটু হালকা লালচে করে ভেজে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। ঠিক একই রকমভাবে আরও একটা পুরি আমি তোমাদের ভেজে দেখিয়ে দেবো, তবে এইবার আর দুটো করে ভাজবো না, এইবারে আমি একটা করে ভেজে তোমাদের দেখিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে একটা করে ভাজলে কিন্তু পুরিগুলো বেশি সুন্দরভাবে ফুলবে। তো দেখো এইভাবে একটা করে পুরি তেলের মধ্যে দিয়ে কন্টিনিউ এইভাবে একটু পুরির উপরে তেল ছিটিয়ে দিতে হবে, আর চেষ্টা করবে পুরিগুলোকে ছোট ছোট করে তৈরি করতে, তাহলে বানাতেও সুবিধা হবে আর পুরিগুলো খুব সুন্দর ফুলবে, দেখতেও কিন্তু সুন্দর লাগবে। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে পুরিগুলোকে ঠিক এইরকম করে একটু হালকা লালচে করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নেব।
তো একে একে আমি 6-7 পিসের মতো পুরি ভেজে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। আর এই পুরিগুলো কতটা মুচমুচে খাস্তা তৈরি হয়েছে একটু তোমাদের ভেঙে দেখিয়ে দিলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো কত সুন্দর মুচমুচের খাস্তা তৈরি হয়েছে, ভেতরে একদম টেস্টি টেস্টি আলুর পুরের ঠাসা, খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে। সকালে ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলা জলখাবারে জাস্ট জমে যাবে। তো রেসিপিটি ভালো লাগলে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের এই আলু আর আটা দিয়ে পুরি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।